জন্ম কেন, আমি শত জন্মেও তোমার এই ভাঙা ঘরে প্রদীপ হয়ে থাকব, প্রদীপ হয়ে থাকব স্বামী। তোমার ভাঙা ঘরে তুমি আমি বাঁধব সে ঘর মনের মতো করে গো, মনের মতো করে প্রদীপ হয়ে থাকব স্বামী।
স্বামী, অনেক রাত হয়ে কাছে গেলে হয় না মহারাজ? এছাড়া অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। অর্ধরাত্রি যাপনের এছাড়াও অন্য কোনো উপায় নেই। তার বলতে হবে না মহারাজ, মুগস্য শুগ্র শুভস্য শীঘ্র কি হিকায় আর কি হেকো? শুভস্য শীঘ্র আচ্ছা, কইলিল না। শুভস্য শীঘ্র। আমি না হয় কোথায় দিব বসি বারাস। ঘর দ্বার যার নাই গো মোদের, থাকি মোরা জীর্ণ কুঠিরে। মহারাজ গো কোথায় দিব আপনার বসি বারাস। সারা দিন যায় হনা হারে, পারবো না ভোজন করাতে। মহারাজ গো কোথায় দিব আপনার বসি বারাস। নানা সত্যবান, আমি দেখতেই পাচ্ছি তোমাদের একখানা জরাজীর্ণ ঘর। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট ভোগ করতে হবে না। তার চেয়ে এই বারান্দা একখানা সজ্জা পেতে দাও, আমি না হয় এখানেই রাত কাটাবো। ঠিক আছে মহারাজ। ঠিক আছে মহারাজ, আপনাকে বিনা দোষে কেন মারছে কি অপরাধ করছি আমরা।
শয়তানি, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। আমি মহারাজ আমি তোকে ভালো আছো, মহারাজ ওই কারাগারে নিক্ষেপ করে বুকে পাথর চাপা দেই, তারপর তোকে মারবো। মহারাজ না, দয়া করে আমাকে ছেড়ে দে। ছেড়ে স্বামী! দেবো। স্বামী! হুঁশিয়ার, শয়তান! স্বামী! আমাকে ছেড়ে দিন মহারাজ। ছেড়ে দেবো, তোকে ওই কারাগারে নিক্ষেপ করে তোকে নির্মমভাবে হত্যা করবো। চলে আয়, চলে আয় বলছি, চলে আয়। ছেড়ে দেবো। আমাকে ছেড়ে দে। চল, চল শয়তানি, না, চল, আমি কিছুতেই যাবো না। চলে আয় বলছি। বলছি তো আমি যাবো না। যাবে না। স্বামী! চলে আয়, চলে আয় বলছি। সত্যবতী, সত্যবতী, সত্যবতী। চেঁচাচ্ছ কেন? আর সাদিকে চেঁচাচ্ছি। আরে কাছে এসো, কথা শুনো। তা তো শুনবই। তোমার জন্য আজ উত্তম মধ্যম খাবার নিয়ে এসেছি। আগে খেয়ে নাও, তারপর তোমার কথা শুনবো। আরে তা তো আনবে, 100 বার আনবে। কেন, কি খাবার এনেছো? তোমার দাঁত নেই কিনা তাই কিছু বুট বাজা এনেছি। বাবা বাবা বাবা, আরে সাধে কি আর বলি, তুমি আমার তো ভালোবাসো। ব্রাহ্মণী, ব্রাহ্মণী বলি, ও ব্রাহ্মণী, হাই রে আমার ভালোবাসা। ব্রাহ্মণী বলি, ও ব্রাহ্মণী, হাই রে আমার ভালোবাসা। তুমি আমার পাপড় বাজা, তুমি আমার রসগোল্লা। ব্রাহ্মণী বলি, ও ব্রাহ্মণী, হাই রে আমার ভালোবাসা। কারণ এই দেশে আর থাকা যাবে না। কেন থাকা যাবে না? আরে বেকুব, তা জানবে কেন? কালকে আমাদের রাজা ওই সত্যবানকে ঘরে বেঁধে রেখে তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তাই বলছি, সুন্দরী নারী নিয়ে এই দেশে আর থাকা যাবে না। তাহলে কি মহারাজ আমাকে নিয়ে যাবে নাকি? আরে তা কি আর বলা যায়, কারণ আর মানিকেই তো এ মানিক চিনে। তবে তুমি যদি তোমার সুন্দর নাকের আগাটুকু একটু কেটে ফেলতে পারো, তবেই নিরাপদে থাকা যাবে। নইলে ওই রাজা দেখলে নিশ্চয়ই তোমাকে ধরে নিয়ে যাবে। ওমা, না কাটলে আবার মানুষ বাঁচে নাকি? আরে দূর বোকা, এই এই নাকের কি প্রয়োজন? ওই নিঃশ্বাস ফেলতে পারলেই হলো। না না,
আমি নাক কেটে এই দেশে আর থাকতে চাই না। তার চেয়ে বরং তোমাকে নিয়ে ওই অন্য দেশে চলে যাব। এসো। সত্যি বলছো গিন্নি? হ্যাঁ, আমি সত্যি বলছি। যাটা মারি এমন রাজার কপালে, এতদিন যাবৎ তোমাকে নিয়ে ঘর করে আসছি, কেউ আমাকে তোমার কাছ থেকে নিতে পারেনি। আর আজ কি না রাজার কাছে আমার ইজ্জত হারাবো। তার চেয়ে আমরা দুজন এই দেশ ছেড়ে অনেক দূরে চলে যাব। আরে তাই তো বলি গিন্নি, তুমি আমায় কত ভালোবাসো। দেশ ছেড়ে যাব না মোরা, দেশ ছেড়ে যাব না মোরা, থাকবো মোরা এই দেশে। ওরে গিন্নি বলি যে ঘরে